একটা পুলিশ মন্ত্রী রেপ, ধর্ষণ, তথ্য প্রমাণ, বডি লোপাট করে দেওয়ার কাজে যুক্ত থাকলে দুনিয়া ডাক্তাররা ওদের মুখের দিকে তাকিয়ে থেকে ওদের কথা শুনবে। ওরা বলেছিল তোমরা 5টা পর্যন্ত কাজে জয়েন করো, তাহলে অ্যাকশন নেবো। দুনিয়া ডাক্তাররা বললে অ্যাকশন নিতে আর্থিকর আসতে হবে না, আমরাই আসছি। চলে গেছে স্বাস্থ্যকর্মী। কিন্তু এটাকে পুরোপুরি রাজনৈতিক ছোঁয়া বলে মন্তব্য করছেন রাজ্য সরকার। সরকারি হসপিটালে রেপ হবে আর রাজনৈতিক লড়াই হবে না। পশ্চিমবঙ্গের মানুষ গাধা নাকি? গতকাল শুভেন্দু অধিকারী চিকিৎসকদের মাল বলে সম্বোধন করেছেন। প্রশ্ন কেন বলছেন? আমি পশ্চিমবঙ্গের একটা আলাদা ঐতিহ্য আছে, গর্ব আছে। এরা দুদিনের জন্য আছে, এরা বিদায় হয়ে যাবে। ওদের সংস্কৃতি কিন্তু চাইবে। দিদি, 3 জন ডাক্তারি পড়ুয়া যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তাদেরকে সিবিআই ডাক করেছে। সিবিআইকে আরও দ্রুততার সাথে কাজ করা উচিত। সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভালো নয়, ওটা ভারতবর্ষের ক্ষেত্রেই ভালো নয়। কিন্তু তারা তো পাবলিক সার্ভেন্ট। আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে অপরাধ রোধ করা এবং অপরাধ যাতে ফিরে না হয় তার জন্য একটা পরিবেশ তৈরি করার দায়িত্ব তাদেরকে দেওয়া আছে। তারা ফিরে তাদের দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করার জন্য আরও একটা সুযোগ পেয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে। দক্ষতা যোগ্যতা প্রমাণ করে ছাড়ুন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ জানে তাকে কীভাবে শিক্ষা দিতে। লাইভ সম্প্রচার করতে বারণ করা হচ্ছে, করবে না বলা হচ্ছে, তবে আজ বলা হচ্ছে ভিডিও রেকর্ডিং করা যেতে পারে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। খিচুড়ি খেয়েছেন কোনোদিন? খিচুড়ি দেখবেন যখন থালে মা দিয়ে দেবে না, মাঝখানে আঙুল ভরে দেবেন না, হাত পুড়ে যাবে। খিচুড়ি সবসময় সাইড থেকে খেতে হবে। দিদিমণি এখন সাইড থেকে খাচ্ছে, মাঝখানটাও খেতে হবে, জিপটা পুড়তে। দিদি, এই একই দিদি সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলাতেও তদন্ত করছিল, অন্যান্য মামলাতেও সিবিআই রয়েছে। আমরা দেখলাম অনুব্রতর মেয়ের জামিন হয়ে গেল, মানিক ভট্টাচার্যের তারও জামিন হয়ে গেছে। সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড ভালো নয়। ফিরে আরেকবার যোগ্যতা এবং দক্ষতা পশ্চিমবঙ্গের মানুষ আবেগ, রাগ, ক্ষোভের কাছে তারা প্রমাণ করার সুযোগ পেয়েছে। আমরা আশা করছি নিরপেক্ষ এবং দ্রুত তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তারা তাদের দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করবেন। আমরা আস্থা রাখতে চাইছি। আস্থা না রাখতে পারলে তার দায় পশ্চিমবঙ্গ মানুষের নয়, তাদের হবে। দিদি, জুনিয়র ডাক্তারদের কি কাজে ফিরতে বলবেন? জুনিয়র ডাক্তারবাবুদের আন্দোলনে থাকার সিদ্ধান্তকে আমরা সম্মান এবং সংহতি জানিয়েছি। এক, সিনিয়র ডাক্তারবাবুরা নিজেদের যা দক্ষতা, যোগ্যতা এবং যা পরিসর তার বাইরে গিয়ে অসাধ্য সাধন কাজ করছেন। কিন্তু আপনারা এই প্রশ্নটা কেউ করছেন না যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে 2018-র পর থেকে ওয়েবসাইটে কোনো ডেটা নেই যে প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে কত রোগী দেখা হলো, কত অপারেশন হলো আর কত কি হলো। আচ্ছা, এই ডেটাটা কেন নেই? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের জনতা জানবে কি করে যে কতগুলো রোগী ফেরত গেল, কতগুলো রোগী মরলো আর কতগুলো রোগীর ট্রিটমেন্ট হলো? তার কাছে তো কোনো ডেটাই নেই 2018 থেকে। গাল গল্প বলবে আর আপনি আমি শুনতে বাধ্য থাকবো, এটা তো হয় না। संभव की पहले उनसे जाकर पूछिए कि 2018 साल के बाद आपका डेटा कहाँ गया। ভারতবর্ষে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে যে প্রতিদিনের ডেটা পাওয়া যেত, কত ছানি অপারেশন হলো, কত ডেলিভারি হলো, কত টিবির ওষুধ খাওয়ালো, কতজন ভর্তি হলো, কতজনের ব্রেন, কতজনের হার্ট অপারেশন হলো, সেই ডেটাগুলো 2018-র পর কই ডেটাগুলো? একটা ডেটা নেই। যাদের কাছে ডেটা নেই তারা আবার কি বলে যে কত রোগীর চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না? আর কিছু